নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তখন বাজে 5:30টার মতো সকালে, আর প্রতিদিনের মতো সকালে বেরিয়েই পড়েছি। তো আজকে যাব হচ্ছে প্রথমে এখান থেকে বেরিয়েই সাইডে যাব, মানে নিউ টাউনে যাব। এটা হচ্ছে নিউ টাউনের 15 নম্বর ট্যাঙ্কের ওখানে, মানে হচ্ছে যেটা অনেকেই বলে বুঝবেন আকাঙ্ক্ষা মোড় বা নবাবপুর এই জায়গাটা বা পেঁচার মোড় এই জায়গাটার কাছে। আর এই সাইটে তখন চলে এসেছি প্রায় 6টার দিক করে। তখন তো একদম ফাঁকাই। আর ওই সময়টা ঈদে অনেকে বাড়ি গিয়েছিল বা তখন আর কি চলে আসবো সময় হয়ে গেছে। ওদের অ্যাকচুয়ালি আগেই আসার কথা ছিল, তবু ওই 15-16 দিন না হলে ওরা আসতে চায় না। তো আমি এসে দেখছিলাম, এখন আমাদের যেহেতু সাইটে পুট্টির কাজ চলছে এই বিল্ডিংটা, তাই দেখছিলাম যে কতটা করা হয়েছে বা না হয়েছে, এই আর কি। এই সবগুলো দেখছিলাম আর কি কবে থেকে আর অন্য কাজ আরম্ভ করতে পারবো, বা সব কিছু জিনিস ঠিক আছে কি না, এই জিনিসগুলোই আর কি সাইটে এসে সকালবেলায় যেগুলো দেখার থাকে এগুলোই একটু চেক করে নিই, যে পুরো বিল্ডিংটা একদম নিচ থেকে উপর অবধি যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই, বা কোন জিনিসটা কিছু হয়েছে কি না। যেহেতু লোকজন অত থাকে না, এই তো একটা পাশে এই আর সাইড কি দেখার চলছে। মতো। তো নিচে চলে এটা এসেছি, আর পাইল এই ক্যাপ সাইডটা অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। হয়েছে আর কি, এখন এটাতে হয়নি, পাইল কিছুটা ক্যাপ হয়েছে, চলছে, এদিকটা হয়েছে, আহ, আর এদিকটা এখনো মাটিও হয়নি। ফেলা হচ্ছে। আর আমাদের আমাদের এই বাউন্ডারি সাইডটাতে ওয়ালটাও হয়ে গেছে। হচ্ছে এই মাটি ভরাট হচ্ছে। এখন আমাদের এই বাউন্ডারি ওয়ালগুলো হচ্ছে, আর সামনের এইসব জায়গাগুলো যা কিছু করার সব করতে হবে। তাই আগে মাটিটা ভরাট করে দিই, মাটিটা ভরাট করে জল খাই, এটা কিছুদিন রেখে দিতে হবে। আর এই হচ্ছে সামনের ভিউটার এখন কাজ চলছে। উপরের 3টে ধাপ হয়ে গেছে, আর একটা ধাপ করলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি, সাইডটা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। তো এবার এখানের এই চারপাশটা একটু দেখো। এই সাইডটার একদম সামনেই ঝিলটা, এই ঝিলটা বিশাল বড়, বিশাল বড়। আর সূর্যটা তখনই উঠেছে, তাই একটু জাস্ট ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখি অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়েছিল, প্রথমে বুঝতে পারিনি, তো তারপরে কাছে গিয়ে বুঝতে পারলাম এই ট্রাকটা হচ্ছে কয়লা আছে। তো এই কয়লার মধ্যে মানে আগুন ধরে গিয়েছিল। তো এখানেই নিয়ে এসে এটাকে পিছনে দমকল আছে, সব প্রচুর জল টল দেওয়া হচ্ছিল। মানে এখনও রীতিমতো, যখন আমরা এলাম তখন রীতিমতো ধোঁয়া বেরোচ্ছিল, এখন তো একদমই কম। এই যে আমাদের কিন্তু বিল্ডিংটা ওরা যেটা যেটা তৈরি হচ্ছে, বলছিল আর কি, যে এখনও আমাদের রীতিমতো বিল্ডিং বলতে সেকটাও আমরা ওটা কাজ রয়ে করছি গেছে। আর কি বিল্ডিংটাতে, যাই হোক, বিল্ডিংটা অন্য কোনো কিছু কারোদেরই। বিপদ ঘটেনি, তার আগেই ব্যাপারটা সামলে নেওয়া গেছে আর কি। আর এই রাস্তাগুলোতেই, মানে এই যে ভেতরের রাস্তাগুলোতেই সব বালির গাড়ি বলো, পাথরের গাড়ি বলো, এই সব কিছুই আর কি এই জায়গাগুলোতে রাখা থাকে। আর আমাদের এই বিল্ডিংটা হচ্ছে রাস্তার ওই পারে, আর এটা এই দিকটাতে আগে এতটা উম, মানে পুরো বন জঙ্গল টাইপের ছিল আর কি। এখন রাস্তা হয়ে গেছে। যাই হোক, ওখানে কাজ সেরে বাড়ি চলে এলাম, ওখানে ওই সাইডটা দেখার পর বাড়ি চলে এলাম, তখন আপনি এটা প্রায় একটা ফাইট। ওই 7:30 বাজবে। আর এসেই আমি ভাবছি একটুখানি ভাবছি জল দিয়ে একটু চা খাবো ভাবলাম। তো প্রত্যেক দিনই চাটা খাই, বা অন্য চা যাই খাই না কেন, মাঝে মাঝে বাইরেও খাওয়া হয়ে যায়। তো চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে সাহেবও বললো যে একটু চা খাবে। তো চাটা দেখছো দুজনের জন্য, বাট ওইটুকু জাস্ট পাতা দিতে, আর একদম অল্প। আর চায়ের কালারটাও খুব সুন্দর, চাটাও ভালো। তো মাঝে মাঝে বাইরে গেলে তো একটু খাওয়া হয়ে যায়, ভালো দুধ চা করা করে। পাতাটা দেখো, একটা পাতা হচ্ছে এই রকম, মানে পুরো এক একটা, মানে যখন চা পাতাগুলোকে ফেলা হচ্ছে জলের মধ্যে, এরকম এক একটা পাতাই হয়। তো যাই হোক, এরপরে আমি এই আমার রুমের মধ্যে এই প্ল্যান্টটা আছে, মানি প্ল্যান্টটা, এটাকে প্রত্যেকদিন সকালবেলায় জল দিই বা সন্ধ্যেবেলায় জল দিই। ওটাকে জল দিয়ে দিলাম। আর দুপুরবেলা হলে আমি একটু ঘরের মধ্যে ঢুকিয়ে নিই। আর এটা হচ্ছে উপরে পাখিগুলো বসে, সেই পাখিদের মুড়ি আর কি ও ছাদে দিয়ে আসে। আর বাইরেটা দেখলে তো কীরকম রোদ। যাই হোক, তারপরে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তখন 10টা, সাড়ে 10টা এরকম বাজবে। আর আমার খুব লুচি খেতে ইচ্ছা করছিল, তো আমি লুচি আর এটা বলেছিলাম একটু আলুর তরকারি করতে। তো আমি একদম আলুর তরকারি পাতলা ঝোলটা নিয়েছি। আর এই যে আঙ্কেল আমপানার করে রেখেছে, এটা রাখা আছে টেবিলে, আর আমাদের কাপের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই মিষ্টিটা ওই আগের দিন বাড়িতে এসে দিয়ে গেছিলো তুলসী সিনহা, যিনি কাউন্সিলর আছেন, এরকম ওই পয়লা বৈশাখে মিষ্টি দিয়ে যায় ছোটো ছোটো প্যাকেটে। আর আমি খাবো হচ্ছে লুচি, আর ও খাবে হচ্ছে রুটি, তাই ওর জন্য রুটি করা হচ্ছে, আর আমি তো লুচিই খাবো বলেছিলাম আজকে। আর এই আমপানার যেটা এরকম আমের এগুলো রাখা থাকে,
আর এগুলো তো আমাদের তো কাপে দেওয়াই আছে। একটু হইচইতে লুচিটা দেখবো। খেতে খেতে আমি একটা ভাবছিলাম কোনো ওয়েব সিরিজ দেখবো, এটা সেরকম লুচিটা খাবো, ব্রেকফাস্টটা করবো আর খেতে খেতে এই হইচই আর একটা দেখতে মুভি যেটা লাগে। আছে এটাও বাদামি একটা হায়নার শখ কবলে, বলতে পারো, আমার ভালো লাগে আর এইটা কি। দেখবো আর তো কি। তখন আমি ভাবছিলাম যে বাদামি হায়নার কবলে। একটু দেখবো, তো হইচই খুলে আমি এটা বাদামি হায়নার কবলে যেটা আছে মুভিটাই ওইটাই দেখছিলাম। চলো, মুভিটা সিনেমাটা স্টার্ট হয়ে গেছে, মোটামুটি লেগেছে, দেখি একটু খেতে খেতে। ভালো হয়তো, কিন্তু তোমরা যারা আমার দেখেছো মোটামুটি কমেন্ট করো, লেগেছে আর কি। আমি তো ফার্স্ট ভালোই, টাইমই খারাপ দেখছি, তো দেখি বুঝতে একটু। পারিনি, একটা ডিমের ডিফারেন্ট কষা ছিল হয়ে গেছে, গল্পটা। কিছু আর দুপুরবেলার জন্য একটু আমি পাতলা ভেবেছিলাম করেছি, বাট ডিমের গাঢ় আছে ভেবেছিলাম ভালো ডিম লাগবে। কষা, কিন্তু আমি বললাম আর কিছু সবজি দিয়ে খাবো না, তো আমের তাই শরবতটা জন্য আমি সেরকমই ছিল। ভেবেছিলাম এখন একটু ঠান্ডা শরবত জলটা তো একটু মাখা মাখা। মিশিয়েছি, খাবো, কিছুটা আর খেয়ে নিয়েছি, একটু ভেবেছিল আম খাবো আর করাটা একটু। তখন একটু ঠান্ডা জল মিশিয়ে ওটা মানে ওই আম করাটা দেখ আমাদের ঠান্ডা জল মেশাই, মিশিয়ে এটা ওটা হচ্ছে খাই। কি আরাম, তো ওটা কি খেতে বলবো আমার তোমায়, খুব ভালো লাগে। মানে তো মজিটোর কাজ টুকটাক দেয়। করে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছিলো এগুলো করার পরে। আর ভাত তো খেয়ে আরাম। আমি একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, আমি দিকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে ভাত খাচ্ছ আজকে। কি শাক? আচ্ছা, আর ডাল। আচ্ছা, ভালো লাগে না, খাওয়া হয়নি। আচ্ছা, একটা বড়া। হুম, মাছের তেলের বড়া, বরবটি দিয়ে একটা সবজি আর মাছের কারি, ব্যাস কমপ্লিট খাওয়া। সেদিন যেহেতু শনিবার ছিল তাই সন্ধেবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে একটু বড় ঠাকুরের মন্দিরের কাছে যাই। তো এটা আমাদের একদম যেখানে থাকি তার একদম সামনেই থাকে। তো সন্ধ্যের দিকে বলতে একটু পরেই যাই, কারণ পুরোহিত আসেই ৮টা সাড়ে ৮টার পরে, ৮টার পরে। তো তারপরে পুজো টুজো করেন এখানকার, যে তারপরে যাদের পুজো করানোর তারা করে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তখন, তারপরে একটু এদিকে যাচ্ছিলাম। বড় ঠাকুরের ওখানে পুজো দিলাম, সন্ধ্যাবেলা একটু বাড়িতেই ছিলাম আর কি, চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোলাম যে বড় ঠাকুরের ওখানে পুজো দিয়ে। এখন সময় হয়ে গেছে প্রায় 9টার দিকে, তাই একটু সেখানেই হাঁটছিলাম। আজকে ভেবেছিলাম বিগ বাজার যাবো, বিগ বাজারটা নেই, সেটাই এখন স্মার্ট বাজার হয়ে গেছে। সে দরকার ছিল, বাট আজকে তো 9টা বেজেই গেছে, ওখানে আমাদের 8টা সাড়ে 8টা বন্ধ হয়ে যায়, তাই জন্য জাস্ট এখানটাই একটু। আইসক্রিম কি আছে গো ছোটোর মধ্যে? ছোট আর আমপানা পাবেন, চকোবার পাবেন, এই কাপের কিছু আছে, ইউনিয়ন পাবেন, ভ্যানিলা পাবেন, কেশর পেস্তা, বাটারস্কচ। কত গো? 60। একটা 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 আমাকে, আমি একটাই খাই আছি। কর্নেটা খাবি? না, আমার চাই না, 5 টাকা। আর এখানে একটু গাড়ির সিট কভারের জন্যই এসেছিলাম। তো এটা আমাদের সল্টলেকেতেই। তো কোন কালারটা নেব সেটা চুজ করছিলাম, আর কোনটা ভালো হবে সেটাই জানতে চাইছিলাম আর কি। আমি আপনাকে যে বানিয়ে দেবো একদম ফিট অ্যান্ড ফিনিশিং এত ভালো পাবেন, আপনাকে আর ভাবতে হবে না। বলছি যে কাকুর কাছিতে গেলে নাকি ওখানে সল্টলেকের থেকে নাকি সস্তা পড়বে, ও আমাকে বলছে। ঠাকুরগাছিতে নো ডাউট সস্তা পড়বে, কিন্তু হ্যাঁ। ওটাতে আপনি সল্টলেকে যে কোনো মার্কেটে যাবেন আপনি দাম বেশি পাবেন, যে কোনো জায়গাতে হ্যাঁ। সল্টলেকের দাম বেশি। কিন্তু সল্টলেকের একটা রিনাউন্ড আছে, সেটা হচ্ছে সল্টলেকে আপনি কেউ ঠকাবেন না। হয়তো 5 টাকা বেশি নেবে, কিন্তু আপনি চোখ বন্ধ করে অরিজিনাল মালটাই পাবেন। সল্টলেকে কোনো দোকানে আপনাকে ডুপ্লিকেট মাল দেবে, ডুপ্লিকেট 2 নম্বরই এগুলো কিচ্ছু দেবে না। আমরা মোটামুটি হেঁটে চলে এলাম, একটুখানি গাড়িরও সিট কভার লাগাবো সেগুলোও দেখছিলাম। এবার যাবো, এখানে একটু জাস্ট 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা এসির হাওয়াকেই সব খাই, কিন্তু প্রকৃতির হাওয়ার একটা অন্য রকম, আমরা সবাই জানি সেটা। এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু এখানে মনে হচ্ছে 5 মিনিট দাঁড়িয়ে থাকি তারপরে যাই। তো দেখতেই পাচ্ছ আমি একটু সেই জন্য এখানকার ভিডিওটা করেছি, মানে কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছিলো। আসতে কোনো মতে ইচ্ছা করছিল না, কিন্তু ডিনারের টাইমও হয়ে যাচ্ছে। ও নিয়েছিল 2টো রুটি, আর দিনের বেলা এই যে সবজিটা ছিল, আর এই আলুর তরকারি যেটা ছিল আর কি, আর ডাল। আর আমি করেছিলাম একটু ম্যাগি, কোনো সবজি ছিল না, জাস্ট জলের মধ্যে মশলা দিয়ে ম্যাগিটা ফুটিয়ে নিয়েছিলাম, আর কিছু না। আর ম্যাগি খেতে খেতে হইচই অ্যাপেতেই কেমিস্ট্রি মাসি যে ওয়েব সিরিজটা আছে ওটা দেখবো ঠিক করেছিলাম। তো ওটা চালিয়েই আমি খেতে খেতে আরম্ভ করেছিলাম। এই আর কি আমার আজকের ছিল ভিডিওটা। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।